মতো জলো ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায় শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায় ইস্ট ওয়েস্টের আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি আস্থায় আর ঐতিহ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রকায় আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রকায় প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় শতা স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি সদা সবার অহংকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি গর্ব আর ভালোবাসা
সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। East to West এর আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি। আস্থায় আর ঐতিহ্যে East to West ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রকায়। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রকায়। প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সদা স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি। সদা সবার অহংকার East to West ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো। বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো। বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। East to West এর আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। East to West এর আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি। আস্থায় আর ঐতিহ্যে East to West ইউনিভার্সিটি।
মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সদা স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি সদা সবার অহংকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায় শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায় ইস্ট ওয়েস্টের আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি আস্থায় আর ঐতিহ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সদা স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি সদা সবার অহংকার
স্বপ্ন জয়ের আহ্বানে ইষ্ট এস্টে চলো, বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। স্বপ্ন জয়ের আহ্বানে ইষ্ট এস্টে চলো, বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি। গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। ইস্ট ওয়েস্টের আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি। আস্থায় আর ঐতিহ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায়। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায়। প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সদা স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি। সদা সবার অহংকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। স্বপ্ন জয়ের আহ্বানে ইষ্ট এস্টে চলো, বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। স্বপ্ন জয়ের আহ্বানে ইষ্ট এস্টে চলো, বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায়
অনন্য উচ্চতায়। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। East to West এর আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি। আস্থায় আর ঐতিহ্যে East to West ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায়। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায়। প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সদা স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি। সদা সবার অহংকার East to West ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো। বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো। বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। East to West এর আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা East to West ইউনিভার্সিটি। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি।
সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে। সকলকে নীরবতা বজায় রাখার বিনীত অনুরোধ করা হলো। সকলকে নীরবতা বজায় রাখার বিনীত অনুরোধ করা হলো। অনুগ্রহ করে সকলে নিজ নিজ আসন গ্রহণ করুন। সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। সকলকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনি আমাকে বলবেন তুমি একটু শুরু করো, একটু বলতে থাকবে। হ্যাঁ, বলতে আর সবাই নিজের আসন গ্রহণ করুন। হ্যাঁ, এবং নিজের আসন গ্রহণ করুন। এইটা আপনি আমি বললে তারপর ঠিক আছে। সুধী মণ্ডলী, সবাইকে নিজ নিজ মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, সবাইকে নিজ নিজ মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম, সুস্বাগতম ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তনে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাননীয় আচার্য ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য এবং ডিগ্রি প্রার্থী ছাত্রছাত্রীদেরকে ডিগ্রি প্রদান করার জন্য তার প্রতিনিধি হিসাবে বাংলাদেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরারকে দায়িত্ব অর্পণ করেছেন। মাননীয় উপদেষ্টা যথাসময়ে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছাবেন। আজকের সমাবর্তনের বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর SMA ফায়েজ। এবারের সমাবর্তন বক্তা এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর। ধন্যবাদ। সুধীমণ্ডলী, কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সমাবর্তনের আনুষ্ঠানিকতা। অনুগ্রহ করে নিজ নিজ আসন গ্রহণ করুন এবং সবাই নীরবতা বজায় রাখুন। সুধীমণ্ডলী, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 1996 সালের সেপ্টেম্বর মাসে মাত্র 6 জন শিক্ষক, 4 জন কর্মকর্তা কর্মচারী এবং 20 জন ছাত্রছাত্রী নিয়ে 43 মহাখালী বাণিজ্যিক এলাকার ক্যাম্পাসে যাত্রা শুরু করে। শুরু থেকেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষানুরাগী উদ্যোক্তাদের লক্ষ্য ছিল একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলা, যা হবে উচ্চশিক্ষার একটি আদর্শ পীঠস্থান, গবেষণার একটি প্রাণকেন্দ্র, জ্ঞান ও বিজ্ঞানের সকল পথ এসে যেখানে মিলবে, হবে অসাম্প্রদায়িক মুক্ত বুদ্ধি ও যুক্তির চর্চা, শুভবোধ ও মানবতার লালন, যেখানে পাশ্চাত্যের জ্ঞানের সাথে এসে মিলিত হবে প্রাচ্যের মূল্যবোধ ও সংস্কৃতি, পাশ্চাত্যের বিজ্ঞানের সাথে মিলিত হবে প্রাচ্যের দর্শন। এই লক্ষ্যকে সামনে রেখে প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে কয়েকজন মহৎ প্রাণ, বিদ্যানুরাগী, পেশাজীবী এবং ব্যবসায়ী উদ্যোক্তা নেতা শিক্ষা ও উন্নয়নের জন্য 1996 সালের জুন মাসে প্রগতি ফাউন্ডেশন নামে একটি অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গড়ে তোলে। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাই হল প্রগতি ফাউন্ডেশনের প্রথম উদ্যোগ। বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্যরা হলেন জনাব ফারুক বি চৌধুরী, ডক্টর রফিকুল হুদা চৌধুরী, প্রফেসর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, জনাব শেলি এ মুবদি, জনাব HN আশিকুর রহমান, জনাব মোহাম্মদ নাসের শাহরিয়ার জাহেদি, মরহুম জালালউদ্দিন আহমেদের স্থলে মিসেস নাজমা আহমেদ, মরহুম SM নওশের আলীর স্থলে জনাব নওশাদ শামসুল আরেফিন, মরহুম MA মুমিনের স্থলে জনাব মনসুর মুমিন, মরহুম রাজিয়া সামাদের স্থলে জনাব জয় সামাদ, মরহুম ডক্টর সাইদুর রহমান লস্করের স্থলে মিসেস কনা লস্কর, ডক্টর খলিলুর রহমানের স্থলে মিসেস নুরুন্নাহার রহমান, জনাব মোহাম্মদ জাহিদুল হকের স্থলে মিস ফারহিন হক এবং মরহুম সৈয়দ মঞ্জুর ইলাহির স্থলে মিস মুনেজি মঞ্জুর। আপনারা ইতোমধ্যেই জেনেছেন যে বিগত 12ই মার্চ 2025 তারিখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি আমাদের পরম শ্রদ্ধেয় সৈয়দ মঞ্জুর ইলাহি ইন্তেকাল করেছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরিবার তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠাতাদের আরও কয়েকজন ইতোমধ্যে আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন। 2023 সালের 31 জানুয়ারি ডক্টর সাইদুর রহমান লস্কর, 2019 সালের 13ই নভেম্বর মিসেস রাজিয়া সামাদ, 2017 সালের 3রা মার্চ জনাব MA মুমিন, 2016 সালের 3রা মার্চ জনাব জালালউদ্দিন আহমেদ এবং 2014 সালের 9 মে জনাব SM নওশের আলী। আজকের এই দিনে আমরা গভীরভাবে তাদের স্মরণ করছি। মহান রাব্বুল আলামিন তাদের সবাইকে জান্নাতবাসী করুন।
বর্তমানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে 549 জনের অধিক শিক্ষক শিক্ষিকা কর্মরত এবং প্রায় 14,000 ছাত্রছাত্রী 13টি বিভাগের অধীনে 28টি প্রোগ্রামে অধ্যয়নরত রয়েছে। এই আফতাবনগরের 8 বিঘার অধিক জমির ওপর আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত সুবিশাল ও সুদৃশ্য নিজস্ব স্থায়ী ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে। এই ক্যাম্পাস নির্মাণে কোনো ছাত্র বেতন বৃদ্ধি করা হয়নি। ছাত্রছাত্রীদের ওপর ধার্য করা হয়নি কোনো প্রকার সারচার্জ, এমনকি নেওয়া হয়নি কোনো ব্যাংক ঋণ। এ প্রসঙ্গে উল্লেখ্য যে সমমানের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তুলনায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ছাত্র বেতন বেশ কিছুটা কম এবং শিক্ষক বেতন কারও থেকে কম নয়। একই সঙ্গে তুলনামূলকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষাবৃত্তি এবং দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদানের পরিমাণ অনেক বেশি। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয় 12 কোটি টাকার অধিক শিক্ষাবৃত্তি দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করে এবং এই ধারা ক্রমবর্ধমান হারে অব্যাহত রয়েছে। মেধাবৃত্তি, মুক্তিযোদ্ধা সন্তান বৃত্তি, প্রয়োজন ভিত্তিক আর্থিক সহায়তা ছাড়াও এখানে রয়েছে প্রতি জেলায় একজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর জন্য বিনা বেতনে অধ্যয়নের এবং থাকা খাওয়ার খরচসহ বৃত্তি। সরকারের নির্দেশনা অনুযায়ী সম্প্রতি জুলাই আগস্ট আন্দোলনে আহতদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মান নির্ণয়ের একটি পরিমাপক হল নতুন জ্ঞানের অন্বেষায় বিশ্ববিদ্যালয় কী অবদান রাখছে। আমরা গর্বের সাথে বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের প্রকাশিত সহস্রাধিক গবেষণা প্রবন্ধ ও অভিসন্দর্ভ দেশে ও বিদেশে প্রকাশিত হয়েছে এবং সমাদৃত হয়েছে। আপনারা জেনে প্রীত হবেন আমাদের ব্যবসায় ও অর্থনীতি অনুষদ সম্প্রতি উচ্চশিক্ষা খাতে আমেরিকান অ্যাক্রেডিটেশন কাউন্সিল ফর বিজনেস স্কুলস অ্যান্ড প্রোগ্রামস, যা সংক্ষেপে ACBSP এর অনুমোদন লাভ করেছে। এর ফলে উত্তর আমেরিকায় আমাদের ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ছাত্রছাত্রীরা মাস্টার্স এবং PhD এর ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এটি সম্ভব হয়েছে ACBSP নির্দেশিত কঠোর নীতিমালায় বর্ণিত শিক্ষাদান পদ্ধতি, মূল্যায়ন অনুসরণ ও তার যথাযথ প্রয়োগের মাধ্যমে। এছাড়াও BBA অ্যাকাউন্টিং প্রোগ্রাম 5 বছরের জন্য পেশাদার হিসাবরক্ষণকারীদের আন্তর্জাতিক সংস্থা অ্যাসোসিয়েশন অফ চার্টার্ড সার্টিফাইড অ্যাকাউন্টেন্টস সংক্ষেপে ACC এর অনুমোদন লাভ করেছে। এখন থেকে অ্যাকাউন্টিং স্নাতক ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রবেশের দ্বার উন্মোচিত হলো। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির CSC ও ট্রিপলি প্রোগ্রাম ওয়াশিংটন অ্যাকর্ডের অধীনে 4 বছরের জন্য অ্যাক্রেডিটেশন অর্জন করেছে। এর ফলে এখন থেকে বিশ্বের 23টি দেশে CSC ও ট্রিপলি স্নাতক ছাত্রছাত্রীদের কর্মক্ষেত্র আন্তর্জাতিক পরিসরে বিস্তৃত হয়েছে। এখানে উল্লেখ্য যে সরকার এবং UGC কর্তৃক নির্ধারিত শর্তসমূহের সবগুলোই শতভাগ পূরণ করে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি 2016 সালে স্থায়ী সনদ অর্জন করেছে। কাজেই বলা যেতে পারে যে সরকারের ও UGCর দৃষ্টিতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একটি উচ্চমান সম্পন্ন বিশ্ববিদ্যালয়। এ পর্যন্ত বিরতিহীনভাবে প্রতি বছর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 23টি সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে মোট 28,827 জন ছাত্রছাত্রীকে বিভিন্ন প্রোগ্রামে ডিগ্রি প্রদান করা হয়েছে। আজ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তন। আজকের সমাবর্তনে স্নাতক পর্যায়ে 2,169 জন এবং স্নাতকোত্তর পর্যায়ে 716 জন, সর্বমোট 2,885 জন ছাত্রছাত্রীকে 32টি প্রোগ্রামের অধীনে ডিগ্রি প্রদান করা হবে। এদের মধ্যে মেধাভিত্তিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ
55 জনকে 4টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হবে। এদের মধ্যে 6 জনকে স্বর্ণপদক, 14 জনকে সুম্মা কাম লর্ডে, 19 জনকে ম্যাগনা কাম লর্ডে এবং 16 জনকে কাম লর্ডে প্রদান করা হবে। আমাদের 24তম সমাবর্তন অনুষ্ঠানে আয়োজনে বিভিন্ন দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের সহযোগিতা করেছেন অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, IFIC ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং মেঘনা ব্যাংক। তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। দেরি হবে, এখন ফিরে আসবে। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো, বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো, বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি। গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। ইস্ট ওয়েস্টের আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি। আস্থায় আর ঐতিহ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সকল স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি সদা সবার অহংকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায় শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায় ইস্ট ওয়েস্টের আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি আস্থায় আর ঐতিহ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সকল স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি সদা
বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো, স্বপ্ন জয়ের আহ্বানে ইষ্ট এস্টে চলো, বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি, গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়, শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। ইস্ট ওয়েস্টের আঙিনায় খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি, আস্থায় আর ঐতিহ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায়, আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায়, প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সদা স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি, সদা সবার অহংকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। স্বপ্ন জয়ের আহ্বানে ইষ্ট এস্টে চলো, বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো, স্বপ্ন জয়ের আহ্বানে ইষ্ট এস্টে চলো, বিশ্বজয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। ইস্ট ওয়েস্টের আঙিনায় অসীম উৎসাহ প্রেরণায় এসো জ্ঞানের পথে ছুটি, গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি।
শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। শিল্প সাহিত্য সংস্কৃতি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসায় নিজেকে ছাড়িয়ে উঠি অনন্য উচ্চতায়। ইস্ট ওয়েস্টের আগে নাই, খেলাধুলা শিক্ষা মেধায় আলোর কুসুম হয়ে ফুটি। আস্থায় আর ঐতিহ্যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রকায়। আলোর মিনারের পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রকায়। প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সকল স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি। সদা সবার অহংকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। গর্ব আর ভালোবাসার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো। বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের এই সমাবর্তনের আনুষ্ঠানিকতা শুরু হবে। দয়া করে সকলে নীরবতা বজায় রাখি এবং নিজ নিজ আসন গ্রহণ করুন। সুধী মণ্ডলী, মহামান্য আচার্যের প্রতিনিধি, আজকের সমাবর্তনের সভাপতি ও প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা এইমাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।
মিউজিয়ামের
সুধীমণ্ডলী, সমাবর্তন মার্শাল এখন একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট এবং মাননীয় আচার্যের শোভাযাত্রা নিয়ে সমাবর্তন কেন্দ্রে প্রবেশ করছেন। সবাইকে নিজ নিজ মোবাইল ফোন সাইলেন্ট মোডে রাখার জন্য আবারও বিনীত অনুরোধ করা হচ্ছে। অনুগ্রহ করে সকলকে দাঁড়ানোর অনুরোধ করছি। শোভাযাত্রার সকল সদস্য নিজ নিজ আসনে না পৌঁছানো পর্যন্ত এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা আসন গ্রহণ না করা পর্যন্ত অন্য সকল অভ্যাগতদের আসন গ্রহণ না করার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। স্বপ্ন জয়ের আহ্বানে ইস্ট ওয়েস্টে চলো, বিশ্ব জয়ের লক্ষ্য নিয়ে সূর্যের মতো চলো। স্বপ্ন জয়ের
সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় আলোর মিনার পাদদেশে সত্য ন্যায়ের প্রতিজ্ঞায় অজেয় তারুণ্যে দীপ্ত উদ্ভাসিত প্রজ্ঞায় প্রাচ্য পাশ্চাত্যের উদ্ভাবনায় সরকার স্মৃতির মিলন মেলায় সম্ভাবনায় জেগে উঠি সদা সবার অহংকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি গর্ব আর ভালোবাসা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অনুগ্রহপূর্বক সবাই আসন গ্রহণ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধ্যাপক ডক্টর ফৌজিয়া মান্নান, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং 24তম সমাবর্তনের মার্শাল। আজকের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম.এ. ফয়েজ, এবারের সমাবর্তন বক্তা এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক জনাব নাসিম মঞ্জুর, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর ফরাসউদ্দিন, সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর শামস রহমান এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ও শুভ সকাল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন কারি মৌলানা আবু তালহা বিন মিজান। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
صدق الله العظيم পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাগ থেকে। পড়ো আর তোমার রব মহিমাময়, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। তিনি মানুষকে তা শিক্ষা দিয়েছেন যা সে জানত না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রফেসর ডক্টর গুরুদাস মণ্ডল। নমস্কার। শ্রীমদ্ ভগবত গীতার বিজ্ঞান যোগ থেকে পাঠ করছি। নাহং প্রকাশ সর্বস্ব যোগমায়া সমাদৃত মূঢ়হয়ং নাভিজানাতি লোক মামো যম অব্যয়ম। ভগবান বলছেন, আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগমায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপ জানতে পারে না। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ যখন এ পৃথিবীতে ছিলেন, প্রকৃতপক্ষে তখনও সকলের কাছে তিনি প্রকাশিত হননি। ভগবান শ্রীকৃষ্ণই সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তাই ভগবানকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। বিদ্বান ও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অণুপরমাণুর হিসাব করতে পারলেও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না, যদিও তুমি সকলের সামনে বিদ্যমান। ভগবান শুধু অজয় নন, তিনি অব্যয়। ধন্যবাদ। এবার পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন রেভারেন্ড ভিক্ষু সুনন্দা প্রিয়া। সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ আরম্ভ করছি। নমো তস্য ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্য। সেই ভগবান অরহত সম্যক সম্বুদ্ধকে বন্দনা করছি। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বাহু সৎসংস সিফংস বিনায়ুষ সুশিক্ষিতো সুভাষিতা সয়াবাস। এতাং মঙ্গলমুত্তমাং না পরোপরং নিকুবেত নাত্তি মায়েত কতস্নাং কঞ্চে ব্যারোসনা পটেগ সংয়া নয়াময়স্য দুঃখমেস্য। বাংলা হচ্ছে, মানুষের জীবনের উন্নতির লক্ষ্যে বহু শাস্ত্রে জ্ঞান লাভ করা, শিল্প প্রতিষ্ঠা করা, বিনয়ী ও সুশিক্ষিত হওয়া এবং সুভাষিত বাক্য বলা, গৌরবনীয় ব্যক্তির গৌরব করা, পণ্ডিত ব্যক্তির সেবা করা ও পূজনীয় ব্যক্তির পূজা করাই উত্তম মঙ্গল। তোমরা পরস্পরকে বঞ্চনা করো না, কাউকে অবজ্ঞা করো না এবং ক্রোধ হিংসাবশত কারো দুঃখ কিংবা অনিষ্ট কামনা করো না। সব্বে সত্তা সুখিতা হন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সবশেষে পবিত্র বাইবেল থেকে পাঠ করছেন ফাদার লিওনার্ড অ্যান্থনিও রোজারিও। Good morning. A reading from the Holy Bible. The value of wisdom. My son, if you receive my words and treasure up my commandments with you, making your ear attentive to wisdom and inclining your hearts to understanding. Yes, if you call out for insight
and raise your voice for understanding. If you seek it like silver and search for it as for hidden treasures, then you will understand the fear of the Lord and find the knowledge of God. For the Lord gives wisdom. From his mouth come knowledge and understanding. বৎস, তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো, যদি প্রজ্ঞার দিকে কর্ণপাত করো, যদি বুদ্ধিতে মনোনিবেশ করো, হ্যাঁ, যদি সুবিবেচনাকে আহ্বান করো, যদি বুদ্ধির জন্য উচ্চ স্বরে মিনতি করো, যদি রূপপরি নেই তাহার অন্বেষণ করো, গুপ্ত ধ্যানের নেই তাহার অনুসন্ধান করো, তবে সদাপ্রভুর ভয় বুঝিতে পারিবে, ঈশ্বর বিষয়ক জ্ঞান প্রাপ্ত হইবে। কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সম্পর্কিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে। East West University. One of the most esteemed universities in the nation. Is in the center of Aftabnapur, linked to a red fortress, a beacon for countless young academics since 1996. This permanent campus resides near the urban oasis we know as Hatir Jheel. Led by the dynamic professor Dr. Muhammad Farashuddin, this university has excelled exponentially. Today, over 13,000 students receive significant support and access digital facilities. Experienced faculty members implement modern pedagogic strategies and digitally equipped classrooms. The university's visionary board of trustees drives innovation and excellence, leading the institution to success. The chancellor's appointed vice-chancellor, pro-vice-chancellor, and treasurer enrich the university's offerings and structure through dynamic leadership and strategic implementation. The university dedicates space for Shohid Minar to remember the language movement martyrs. Modern architecture characterizes the campus, reflecting our historical values. Well-maintained green spaces with scenic walkways enhance the university's atmosphere. The accessibility of rooftop is a heaven for the students. The campus illuminates through music and chit-chats at the center court, famously known as the ground. The library has a diverse range of books in various genres and online resources. The auditoriums accommodate over 500 audiences with top-tier AV systems. The well-furnished cafeteria offers ample space for socializing and healthy meals. The reception area remains accessible to students, guardians, and the faculty members, always helping as needed. The admission office recruits, selects, and enrolls diverse and talented students, maintaining academic standards and institutional mission. Every semester, the students benefit from access to bank booths
as it is available at the campus for the convenience of the students. The Center for Research and Training provides cutting-edge research and professional development training. The Institutional Quality Assurance Cell, IQAC, enhances education and contributes to global ranking. The Entrepreneurship Development Center nurtures skill development and entrepreneurship traits. The Counseling Center and Medical Center provides primary healthcare facilities and emergency care for students who experience illness and injuries while on campus. The lab classrooms offer hands-on opportunities, foster innovation, and encourage scientific thinking. The Student Welfare Department, including a career counseling center and 22 diverse clubs, promotes professional growth, volunteering, and community engagement. Here, cultural programs foster a socially inclusive environment. This university, known for financial affordability, offered over 22 crore taka in 2024 as scholarships and financial assistance. Faculty members have received prestigious awards like Bangladesh Academy of Sciences Gold Medal and the UGC Award. For excellence in business education, the Faculty of Business and Economics has been accredited by the ACBSP. The EWU's engineering program have been accredited by the Board of Accreditation, which has been inducted to the Washington Accord. There are multi-purpose courts for various sports and appropriate equipment and seating. Join a community of thinkers and doers at East West University. Where curiosity thrives and dreams take flight. সম্মানিত সুধীমণ্ডলী, এখন আমি আজকে সমাবর্তনের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরারকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য বিনীত অনুরোধ করছি। আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির মাননীয় আচার্যের পক্ষে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়। প্রিয় সুধী, এবার স্বাগত বক্তব্য রাখবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ডক্টর শামস রহমান। ধন্যবাদ। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 24তম সমাবর্তনের প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টা প্রফেসর ডক্টর চৌধুরী রফিকুল আবরার, মাননীয় বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপারসন অধ্যাপক ডক্টর এস.এম.এ. ফায়েজ, সমবর্ধন বক্তা বিশিষ্ট শিল্প উদ্যোক্তা সৈয়দ নাসিম মঞ্জুর, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত চেয়ারপারসন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় শিক্ষক মণ্ডলী, ইস্ট ওয়েস্ট পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ ও
অভিভাবকবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ এবং সবশেষে আমার সুপ্রিয় গ্র্যাজুয়েটগণ, সমাবর্তনের আনন্দ ঘেরা এই মুহূর্তে আপনাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে আমি 3টে বিষয়ে অবতারণা করব। 1, বাংলাদেশের শিক্ষার মান এবং তার তাৎপর্য। 2, শিক্ষার গুণগত উত্তরণের ক্ষেত্রে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রচেষ্টা। 3, শিক্ষার দ্বৈত ভূমিকা। সম্মানিত সুধীমণ্ডলী, আমি প্রথম বিষয়টা নিয়ে শুরু করছি। গত 2.5 দশকে দেশের অর্থনীতির আকার বেড়েছে দ্রুত বেগে, কিন্তু একই হারে দক্ষ কারিগর ও ব্যবস্থাপক তৈরি হয়নি। ফলে চাহিদা ও সরবরাহের ঘাটতি ক্রমান্বয়ে বেড়েছে, যে কারণে বাংলাদেশের বিভিন্ন সরকারি, বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বহুজাতিক প্রতিষ্ঠানে বিদেশি ব্যবস্থাপকের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। ফলশ্রুতিতে বাংলাদেশের অর্থনীতিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা গুনতে হচ্ছে। অথচ প্রতি বছর সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 8 লক্ষ শিক্ষার্থী স্নাতক পাশ করে। প্রতিষ্ঠানসমূহের চাহিদা রয়েছে, অথচ স্নাতকরা বিপুল সংখ্যায় বেকার। 2022-এর পরিসংখ্যান মতে 28% বেকার, কারো কারো মতে এ সংখ্যা আরও বেশি। কেন বেকারত্বের এত উচ্চ হার? এর উত্তর আমাদের সকলেরই জানা। চাহিদা সরবরাহের মাঝে প্রয়োজনীয় দক্ষ জনশক্তির ফারাক। এজন্যই গুণগত শিক্ষার এতটা গুরুত্বপূর্ণ। নূতন প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগে দ্রুত বদলে যাচ্ছে পরিবেশ উৎপাদনের ব্যবস্থা। তাই শুধু গতানুগতিক ডিগ্রি নিয়ে হাজার হাজার স্নাতক তৈরি করাই সমাধান নয়। ইন্ডাস্ট্রির চাহিদা ও স্নাতকদের দক্ষতার মাঝে ফারাক কমিয়ে আনার দায়িত্ব সমাজের সকলের। একদিকে যেমন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের দায়িত্ব আছে, তেমনি সরকারি বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানেরও দায়িত্ব রয়েছে। তবে নিশ্চয়ই সরকারের ভূমিকা মুখ্য। আমি এ বিষয়ে সমাবর্তনের প্রধান অতিথি মাননীয় শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। আমি ওনাকে কাছে থেকে দেখেছি। 7 বছরের অধিক সময় আমরা একই ক্যাম্পাসে পড়াশোনা করেছি। সে হিসাবে মাননীয় শিক্ষা উপদেষ্টা আমার বড় ভাইও বটে। কাজেই তার দক্ষতা সম্পর্কে আমি অবগত, তার উপরে আমার আস্থা রয়েছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা, অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয় আপনার যোগদান দেশবাসীর সাথে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি পরিবারও আনন্দিত। আপনি জানেন এবং বোঝেন, আমাদের এই বিপুল সংখ্যক জাতীয় ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইড থেকে অ্যাসেট সাইডে আনতে হলে প্রয়োজন সুশিক্ষা ও প্রশিক্ষণ। আমি কয়েকটি এখানে উদাহরণ তুলে ধরব এই ব্যাপারটা নিয়ে। আপনারা জানেন যে গত 10 দিনে বাংলাদেশের অর্থনীতির উপর 2টি বড় আঘাত এসেছে। 1, প্রেসিডেন্ট ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যাক্স, যা 15% থেকে বেড়ে 52%ও হতে পারে। 2, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হয়ে যাওয়া। অর্থনীতিবিদরা অনেক ধরনের সমাধানের কথা বলেছেন, যেমন ভিন্ন বাজার খোঁজা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অন্য বাজার সম্প্রসারণ। অনেকে আবার বলেছেন ভিয়েতনাম, ক্যাম্বোডিয়াতে রেসিপ্রোকাল ট্যাক্স আমাদের থেকে বেশি, তাই আরএমজি সেক্টর এ আমাদের অসুবিধা হবার কথা নয়। কিন্তু আমরা ভুলে গেলে চলবে না এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটির বিষয়টি। ভিয়েতনামে লজিস্টিক্স কস্ট যেখানে 17%, বাংলাদেশের লজিস্টিক্স কস্ট সেখানে গড়ে 28% এবং তারও অধিক। আমরা যদি লজিস্টিক্স কস্ট মাত্র
শতকরা 1% কমাতে পারি, তাহলে আমাদের এক্সপোর্ট ডিমান্ড বেড়ে যাবে প্রায় 7.4%। আর সেখানেই দক্ষ কারিগর এবং ব্যবস্থাপকদের এতই গুরুত্ব। মাননীয় উপদেষ্টা, আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে আমাদের শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার সাধিত হবে, ঘটবে ইতিবাচক পরিবর্তন। আমাদের শিক্ষা হবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্যতা সম্পন্ন, এবং আপনি এই পরিবর্তন আনতে পারেন বলে আমি বিশ্বাস করি। শিক্ষার মান, গবেষণা গ্লোবাল র্যাঙ্কিংয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই আমরা ইউজিসির সাথে তোমরা সম্পর্কে নয়, আমরা ইউজিসির সাথে সহযোগী হয়ে দক্ষ মানব সম্পদ গড়তে কো-প্রডিউসার হতে চাই। আমি বিশ্বাস করি এই কৌশল অবলম্বনে আমরা সঠিক সময়ে এবং সঠিক দক্ষ কারিগর এবং ব্যবস্থাপক তৈরি করতে পারব। সম্মানিত সুধী, এই ক্ষেত্রে আমি দ্বিতীয় পয়েন্টে আমি যাব, সেটা হচ্ছে দক্ষ ব্যবস্থাপকের চাহিদা এবং সরবরাহের বিপুল বৈষম্য পূরণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি কী ধরনের পদক্ষেপ নিয়েছে এবং নিয়ে যাচ্ছে। আমরা স্থানীয় প্রতিষ্ঠান এবং বহুজাতিক কর্পোরেশন উভয় ধরনের প্রতিষ্ঠানকে কাজ করার যোগ্যতা সম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি করে থাকি। প্রতিষ্ঠানের প্রয়োজনের সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের পরিবেশ, অর্থনীতির স্বরূপ এবং বাজারের গতিবিধি বুঝে শিক্ষার ক্যারিকুলাম হালনাগাদ করে থাকি। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক বিশেষ রিপোর্টে বলা হয়েছে, গ্রিন ট্রানজিশন টু বিজনেস, অ্যাপ্লিকেশন অফ ইএসজি এবং সাপ্লাই চেন, এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মসংস্থান বাড়বে। সেই সাথে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আরও বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেন ইত্যাদি আগামী 5 বছরে এখানে কর্মসংস্থান বাড়বে অধিকতরভাবে। এই দিকগুলো বিবেচনায় নিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং, ডেটা প্রোটেকশন এবং সাইবার সিকিউরিটি, এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামগুলো চালু করার পথে। আমাদের শিক্ষকবৃন্দ প্রত্যেকেই তাদের জ্ঞান এবং মেধার আলোকে শিক্ষার্থীদের আলোকিত করছেন। আমি গর্বের সাথে একটা উদাহরণস্বরূপ কয়েকটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই। আজকে যারা এখানে গ্র্যাজুয়েট হচ্ছে তাদের মাঝে 3.5 থেকে 4.00 সিজিপি পেয়েছে তাদের 43% ইতিমধ্যেই চাকরি পেয়েছেন এবং 13% হায়ার স্টাডি করবে। আমি দীর্ঘকাল দেশের বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়েছি, সে আলোকে বলতে পারি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বেশিরভাগ শিক্ষকের জ্ঞান ও মেধা আন্তর্জাতিক মানের। নিজ নিজ ক্ষেত্রে দক্ষ এবং সুনামধারী অনেক শিক্ষক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ক্যারিয়ার গড়েছেন। আমাদের গ্র্যাজুয়েটরা শুধু দেশে নয়, আমরা আশা করি প্রবাসেও সুনামের সঙ্গে কাজ করবে। এজন্য প্রয়োজন